যাক আলহামদুলিল্লাহ বসে গেলাম এখন বিমানে। টিকিট বিমানে আছি। বাইরের দৃশ্যটা আপনাদের দেখায়। মাশাআল্লাহ কত সুন্দর। এই যে রিয়াদ এয়ারপোর্টের ভিতরে এখানে সব কিছু পাওয়া যায়। এখান থেকে একটা লাগেজ হিসেবে আছে। তো ইনশাল্লাহ বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিতেছি। ইনশাল্লাহ বাংলাদেশে যাই, তারপরে ইনশাল্লাহ আপনার সাথে সব কিছু শেয়ার করবো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো অবশেষে চলে যাচ্ছি বাংলাদেশে, সৌদি আরব ছেড়ে দিয়ে। তো এখন গাড়িতে আছি, এয়ারপোর্ট দিয়ে যাইতেছি। তো যেতে যেতে সব কিছু আপনার সাথে শেয়ার করব। তো সবাই আমার সাথে থাকেন এবং কি ভিডিওটা দেখতে থাকেন। সৌদি আরবের রাস্তাঘাটগুলো আসলে সত্যি অনেক সুন্দর। তো একটা রোড দিয়ে আপনি বিভিন্ন জায়গাতে যাইতে পারবেন। এখানে সাইনবোর্ডে সিগন্যাল দেওয়া থাকে, সব দিকে যেতে পারবেন। আমি এখন যাচ্ছি এয়ারপোর্টের দিকে। এয়ারপোর্টের রাস্তা আর কি, এদিকে কাজ চলে, এই যে বিল্ডিংয়ের কাজ চলে। এটা হলো সৌদি আরবের মেট্রো রেল। এই যে যাইতেছে, দেখেন মেট্রো রেল চলে, এটা এয়ারপোর্টে যায়। এয়ারপোর্ট থেকে যাত্রী নিয়ে যায় আর কি, বা যাত্রী আনে। তো সৌদি আরবের রাস্তাঘাটগুলো মাশাআল্লাহ সত্যি অসাধারণ, অনেক সুন্দর। এটা হলো মেট্রো রেলের স্টেশন এয়ারপোর্টের সাথে। তো অবশেষে আমরা চলে আসছি, বেশি দূরে নাই, অল্প কিছুক্ষণ আছি, তারপরে আমরা এয়ারপোর্টে যাব। তো অবশ্যই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই আমার সাথে থাকেন এবং কি দেখতে থাকেন। এটা মেট্রো রেলের স্টেশন, আর সামনে এখানে একটা মসজিদ আছে, এই যে দেখেন। এটা রিয়াদ এয়ারপোর্টের সাথে সামনে দিয়ে অনেক সুন্দর একটা মসজিদ। আলহামদুলিল্লাহ অবশেষে এয়ারপোর্টে পৌঁছে গেলাম রিয়াদে। এই যে আমার সামান। তো আমার ফ্লাইট হলো রাতে 10:30। তো আমি চলে আসছি এখন 7টা বাজে, বিকাল 7টা বাজে। এই যে দেখেন এয়ারপোর্টটা আপনার দেখে একটু, যেটা এয়ারপোর্ট, আর এটা হলো মেট্রো রেল, মেট্রো রেলের স্টেশন। এখানে মেট্রো রেলের ব্যবস্থা করা আছে। এই যে পুরোটা দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর। তো এখানে প্রচুর যাত্রীগণ তারা এখানে আসেন, উপর দিয়ে যায় আর কি। আমি এখন উপর দিয়ে যাবো, যে আমার সামান নিয়ে আসি, এদিক দিয়ে আসে গাড়িগুলো, আবার এদিক দিয়ে চলে যায়। তো আমি এখানে আসি, আমার সামান নিয়ে আসি। আমার সামান, আমার 2টা ব্যাগ, একটা লাগেজ হিসেবে আছে। তো ইনশাল্লাহ বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিতেছি। ইনশাল্লাহ বাংলাদেশে যাই, তারপরে ইনশাল্লাহ আপনার সাথে সব কিছু শেয়ার করবো। তা দেশে কী কী করি সব কিছু অবশ্যই শেয়ার করবো। তো সবাই আমার সাথে থাকবেন এবং কি দেখতে থাকবেন। মাশাআল্লাহ সত্যি এয়ারপোর্টটা অনেক সুন্দর। তো এখানে এয়ারপোর্টে যদি দেখেন যে ট্রলিগুলো আছে, এগুলো তারা নিয়ে যেতেছেন কত সুন্দরভাবে রিয়াদ এয়ারপোর্টে। এখানে আমার সামান। তো আমি এখানে বসে রয়েছি, এই যে এখানে বসে রয়েছি, কারণ আমার ফ্লাইটে এখনও দেরি আছে, এই জন্য। এই যে দেখেন সুন্দর একটা বসার ব্যবস্থা করছেন তারা এখানে। অনেক সুন্দর একটা মসজিদ, এই যে এয়ারপোর্টের সামনে রিয়াদে, এয়ারপোর্টের সামনে এই যে দেখেন
আর এদিকে আছে মেট্রো রেল। আর সূর্যটা দেখেন এখন বিকেলবেলা ডুবে যাইতেছে। আর আমি এখানে লাইনে দাঁড়া রয়েছি শ্রীলঙ্কা এয়ারলাইন্সের, এখনও টাইম হয় নাই। এইদিকে মেট্রো রেল যাইতেছে এই যে রিয়াদ এয়ারপোর্টে। এটা মেট্রো রেলের স্টেশন আর এখানে এয়ারপোর্টে লাইনে দাঁড়া আছি। এই যে মেট্রো রেল যাইতেছে, তো এখানে সূর্য ডুবে যায়। এটা সৌদি আরবের শেষ সময় একটা সূর্য মুহূর্ত আমার। যে আমি এখানে এয়ারপোর্টে বসেছি, যেখানে আমার সামান, এখানে সবাই যাত্রীগণ দাঁড়া রয়েছে রিয়াদ এয়ারপোর্টে। আমি এখানে বসে রয়েছি। তো আমি এখনও ঢুকি নাই, সামান ওখানে রাখি, এখানে বসে রয়েছি। কিন্তু আমার পিছনে দেখুন সূর্য ডুবে যায়। এবং মাগরিবের সময় রাত 10টা বাজে আমার ফ্লাইট। এই যে দেখেন অসংখ্য যাত্রীগণ। তো লাইনে দাঁড়া রয়েছে এখানে বিকাল 4টা বাজে আসলাম ইমিগ্রেশনের জন্য। কার্টুন সামান জমা দেবো, এই জন্য পিছনে আমার অনেক লাইন। মাশাআল্লাহ কত সুন্দর। এই যে রিয়াদ এয়ারপোর্টের ভিতরে এখানে সব কিছু পাওয়া যায়। এখান থেকে কিছু নিলে নেওয়া যায়, তখন আর কোনো সমস্যা নাই। সামান যেটা ছিল আমার এটি সবটি বুকিংয়ে দিয়ে লাইছি, এখন শুধু এখানে আসি দেখি বা এখান থেকে কী কী নিতে পারে। এখানে আমরা এখান থেকে কিছু কেনাকাটা করে তারপর যেন বিমানে উঠতে পারবে। যে এখানে সব আছে। মাশাআল্লাহ সত্যি অনেক সুন্দর, অসাধারণ। মাশাআল্লাহ সত্যি অসাধারণ। অনেক সুন্দর। মাশাআল্লাহ আমার কাছে খুব ভালো লাগে যে দেখেন আমার পিছনে আমি এখন রিয়াদ এয়ারপোর্টের ভিতরে আছি, যাতে দেশে যাইতেছি। তো ভাবলাম স্মৃতি হিসেবে ধারণ করি। মাশাআল্লাহ অসাধারণ। এখানে ওয়েট করা হয় বিমানের জন্য। এদিকে এক গ্রুপ আছে, ওইদিকে এক গ্রুপ আছে। তো আমারটা কনসার্ট আমি দেখতে হবো। এয়ারপোর্টের ভিতরে সব কিছু রেট বাড়তি, এত বাড়তি বলা বাড়ি। দেখেন এই লজেসগুলা 196 রিয়াল, এখন অফারে দিতেছে 147 রিয়াল। এই যে তো সব কিছু বুঝে দেখছি, মাত্র এই লজেসটা কম আছে। এই লজেসটা এক প্যাকেট সম্ভবত আধা কিলো হইব, আধা কিলো হইব 30 রিয়াল। এটাই কম আছে, আর একটা জিনিসও কম নাই, এত দাম। আর একটু যে আপনি দেখেন ট্যাং 110 রিয়াল, অথচ আমরা বাইরে তুললে 50 রিয়াল করে আনি, 110 রিয়াল, অর্থাৎ ডবল দাম। এখানে লজেস যে এক প্যাকেট, দুইটা কিনলে একটা ফ্রি, অর্থাৎ 3টা 90 রিয়াল। এত দাম এয়ারপোর্টের ভিতরে, মানে বলার বাইরে। ছোটো বাচ্চাদের এখানে বিভিন্ন খেলনা আছে এয়ারপোর্টের ভিতরে, সব কিছুই আছে, কিন্তু দাম বেশি, অনেক বেশি। তো আমি এখানে কয়েকটা লইছি আমার ছেলের জন্য। তো আব্বু তুমি চিন্তা করো না, তোমার জন্য আব্বা পাই তাইলে বাজার থেকে ভালো ভালো খেলনা লইতে মনে। হ্যাঁ, এখান থেকে যদি একটা নিই, ওই টাকা দিয়ে বাজার থেকে তোমার আমি 10টা কিনে দিতে পারো, ঠিক আছে? বিমানের জন্য সবাই ওয়েট করে। এই যে বাইরে বিমান আছে, আপনারা দেখেন কিনা জানি না। এই যে বাইরে বিমান সৌদি আরবের রিয়াদ এয়ারপোর্টে। তো আমিও এখানে ওয়েট করতেছি বিমানের জন্য।
তো এখানে দেখেন এটা ওয়েটিং রুম আর কি। আমার পিছনে দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর। তখন আমাদের ফ্ল্যাট দিয়ে দিয়েছে, অনেক সুন্দর সুন্দর কসমেটিক খেয়েছে দেখেন মহিলাদের জন্য। তবে রেট বেশি, 175 রিয়াল, 110 রিয়াল। এই যে বিভিন্ন মানে এত দাম বলা বাইরে, এই যে অনেক কিছু আছে এখানে। তবে রেটটা বেশি আর কি। এয়ারপোর্টের ভিতরে আমরা রেট বেশি থাকে প্রত্যেকটা সামানের, ডবল নেয়। তো আমি এখান থেকে অর্ডার দিয়েছি যেটা 13 রিয়াল, ওইটা আর কি একদম মানে কমের মধ্যে খাবা। থ্যাংক ইউ। তো ওনাকে টাকা দিয়েছি আমি। তো এখন আসি যখন দেখি ক্যাপসির মধ্যে এটা খাইয়ে দেখি কী অবস্থা। যেটা একদম কম দামে আর কি 13 রিয়াল, ওটা অর্ডার দিয়েছিলাম। ক্যাশ দিয়ে দিছি, এখানে মেমো দিছি আমাদের। তো আমি অর্ডার দিয়ে লাইছি, এখানে একটু আগে দিয়ে আসবো, একটু অপেক্ষা করতে হবে এই জন্য বসে রয়েছি। তো এখানে বাইরের রাস্তা আর কি মেইন রোড, তো এখানে গাড়ি ঘোড়া চলার আপনারা হয়তো দেখাবেন। আর এখানে যে তাদের শপ আর কি, এটা রিয়াদ এয়ারপোর্টের উপরে ভিতরে। তো অর্ডার দেওয়ার পরে যে দেখেন কত ছোটো, এত ছোটো ছোটো এগুলো 6 পিস 13 রিয়াল নিচ্ছে। আর 4টা সস দিচ্ছে আমাদের ক্যাপসির মধ্যে। মানে এত রেট বেশি, এত মাঙ্গা, মানে বলার বাইরে। কিছুই করার নাই, খাইতে হইব। অনেক স্বাদ আছে, অসাধারণ। তবে মাংস হয়তো বা কোনো কিছু হইব, তবে রেটটা একটু বেশি লেগেছে, কিছুই করার নাই। 307 নম্বর গেট। তো আমরা এখান দিয়ে যাব, সবাই ওয়েট করতেছে, বাইরে বিমান আছে। এই যে আমাদের ফ্লাইট হলো রাতের 12:30টার দিকে। এই যে এখানে পিছনে দেখেন মাশাআল্লাহ প্রচুর মানুষ। তো আমি এখানে ক্যাপসি আছে, ক্যাপসি খেলাম। তা আলহামদুলিল্লাহ এখন নিচে যাবো। আমার সামনে বিমান আছে, এই যে দেখেন, এই যে এখান দিয়ে লোকজন যাইতেছে, আপনার দেখায় সবাই এখান থেকে যাইতেছে। এখানে যে কাজ ওটা চলে, সবাই বসে আছে, আমরা বসুম, আমাদের বসার সময় এখনো হয় নাই। আর ওইদিকে আছে সৌদি আরলাস, ওই যে বিমান যেটা দেখেন এটা সৌদি আরলাস। দূরে যে বিমানটা দেখাচ্ছি আপনাদেরকে, এটা হলো সৌদি আরলাস। তো আমার পিছনে যে এখানে বিমান, ঠিক 12টা বাজে এখানে এসে একটা দাঁড়াবো। তো দাঁড়ালে আমরা তখন যাই উঠবো এখানে যাইয়া। এখানে দেখেন অনেকজন বসে রয়েছে, কেউ মোবাইল টিপে, কেউ কথা বলে, মানে যে যেটা পারে সেটা বলে, শুধু সময় কাটাতে আছে। আর এখানে কিছু ব্যবস্থা আছে, এই যে এখানে দেখে, এখানে পানির ব্যবস্থা আছে, একটা পানি 2 রিয়াল করে। এখানে বিভিন্ন সব কিছুই আছে, আপনি সব কিছু পেয়ে যাবেন এখানে। শুধু আপনাকে টাকা ঢুকে দেব বা 2 রিয়াল ঢুকান লাগবে, এই জন্য। এই যে দেখেন এখানে সব কিছু ব্যবস্থা আছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। এই যে একটা পানি 2 রিয়াল হলে কমই আছে, বাইরেও গেছে 2 রিয়াল করে। তো এখান থেকে যেটা মন চায় আপনি এটা খেতে পারবেন। এখানে সবাই ওয়েট করে। তো আমরা শুধু ঘুরতেছি, এখন ঘুরে গাড়ি দেখতেছি। একটা ঢুকান, দেন আবার ঢুকান। হ্যাঁ অবশ্যই 207। এখন চলে যাচ্ছেন, এই যাত্রীগণ যাচ্ছেন ফ্লাইট ভাই, তারা যাচ্ছেন এখান দিয়ে, এই যে ভিতরে দিয়ে। তারা এই যে বাইরে বিমান আছে এখানে যায়। আর আমরা শ্রীলঙ্কার যারা আছে সবাই এখানে ওয়েট করিয়ে, এই যে সবাই এখানে ওয়েটিংয়ে আছে। এই যে এখানে বিমান দেখা যায়, এই যে এই জায়গাতে আপনারা দেখা জুম করে, এই জায়গায় যে বিমানটা না, যে আধা ঘন্টা পরে এখানে শ্রীলঙ্কা বিমান আসবো, ওটা করে আমরা যাবো। এখানে সবাই ওয়েট করে, আমিও ওয়েট করতেছি। আর ওইদিকে আছে সৌদি আরলাস, একটু জুম করে দেখায়। সৌদি আরলাস কিন্তু ডাইরেক্ট যায় বাংলাদেশে, কিন্তু আমি এখন ঘুরে যাবো, এই জন্য আমার সময় লাগবে, প্রচুর সময় লাগবে।
অবশেষে শ্রীলঙ্কা বিমান চলে আসছে, এই যে আমরা এই বিমানে করে ইনশাল্লাহ রওনা দেব। আমাদের বিমানে পাইলট আস্তে আস্তে যা ধীরে ধীরে, সবাই যাইতেছে, এখান থেকে আরো আসে। তো ইনশাআল্লাহ একটু পরে উঠে যাবো বিমানে মাশাআল্লাহ। যাক আলহামদুলিল্লাহ বসে গেলাম এখন বিমানে, টিকিট বিমানে আছে। বাইরের দৃশ্যটা আপনাদের দেখায় যে মাশাআল্লাহ, এক এক করে আধা ঘন্টা 1 ঘন্টা পর পর একটা একটা করে চলে যাবেন বিমান। একটা চলে যাক এখন, সৌদি এয়ারলাইন্স। এখন ইনশাল্লাহ শ্রীলঙ্কা থেকে যাব, রিয়াদ থেকে যাব শ্রীলঙ্কা, এরপরে শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ। Hassan Kamrul. Mr. Hassan Kamrul, would you please identify yourself to one of the cabin crew? Thank you. একজন মনে বাকি হয়ে গেছে, তাকে ডাকতেছে। এখানে একজন বাকি এই সিটি। কত সুন্দর টিভি চলে বিমানের ভিতরে, এই যে শ্রীলঙ্কা বিমানে। হিন্দি গানে না চলে। দারুণ। মানে শ্রীলঙ্কার যত ঐতিহ্য আছে সব কিছু এখানে দেখা। প্রতিটা কম্পিউটারের মধ্যে চলে না। Hi, Bonambe. Good evening, ladies and gentlemen. This is cabin manager Sujivan Development. Daniel Captain,
Zabi Mohammed and the rest of the crew, welcome on board UL 2667 on the flight to Colombo. Estimated flight of this evening is going to be 4 hours and 30 minutes. Very warm welcome to all our flights, my son Mangal frequent flyers. It's our pleasure to see you again. My friend, I am committed to ensure that you get the best of circular space. আমাদের বিমান এখন ছাড়ে দিব, বিমান চলে। এখন পিছনে যেতে আছে, তো একটু পরে ছেড়ে দিব। নিয়ম কানুন সিস্টেম সবটি দেখাইতে আছে। দারুণ একটা সিস্টেম, এই যে শ্রীলঙ্কা এয়ারপোর্ট। এই বিমানে করে এখন যাব ঢাকায়। এটা এখন শ্রীলঙ্কা আছে, এটা ওয়েটিং রুম, এখানে মানুষও ওয়েট করে। তো এখন যাচ্ছি বিমানের দিকে, ঢুকবো। এই যে গুড মর্নিং, এটা হলো শ্রীলঙ্কা এয়ারপোর্ট। মাশাআল্লাহ অনেক সুন্দর। তবে এটা বড় আছে বিমান, এখন ওটাতে করে যাবো। নতুন গেছে তো মাল বেশি হইতো, লোক আসছিল কাউন্টার কথা বলে, উনিও লোক মাল দিয়েছে আর কি। এই কারণে একটা সমস্যা হয় নাই।
বিমানে করে চলে আসলাম আমরা অবশেষে। এখন যাচ্ছি নিচে সামান লইতে হবে ঢাকা এয়ারপোর্টে। যাক আলহামদুলিল্লাহ অনেকদিন পরে আসলাম বাংলাদেশে, আলহামদুলিল্লাহ আল্লাহ সহি সালামতে আসছে। আমার জিনিস আমি এটা আনবো আগে কই পর দিতে ও সমস্যা হয়েছে নেম মোবাইল নাম্বার এখান থেকে বলা না মোবাইল নাম্বার তুই খায় তাহলে তখন এই ওয়াইফাই ব্যবহার করবো একটা কি অবস্থা আলহামদুলিল্লাহ অবশেষে সামান পাই গেছি। এই যে বেলের থেকে অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম, তারপর যা পাইছি। এই যে এখন বাইরে চলে যাবো, বাইরে আত্মীয় স্বজন অপেক্ষা করে, তো দেখি ইনশাল্লাহ। তো সামান পাইছি, এখন যাইতেছি বাইরে যাবো ইনশাল্লাহ। অনেক কষ্ট হয়েছে সামান লইতে। এদিকে দেন, এদিকে পাবেন এই দুটা হ্যাঁ এখানে আর এখানে চেক করেন। হ্যাঁ টলি ওই সাইডে। এটা হলো ঢাকা এয়ারপোর্ট। তো এখন এয়ারপোর্ট থেকে সামান নিয়ে আত্মীয় স্বজনের সাথে বেরিয়ে চলে যাচ্ছি। এই যে ঢাকা এয়ারপোর্ট আর কি, মাশাল্লাহ অনেক সুন্দর, অনেক বড়। তো এখন চলে যাচ্ছি, গাড়িতে আছি। আর এদিকে আছে নতুন এয়ারপোর্ট যেটা, ওইটাই, এটা এখন চালু হয় না, কাজ চলে, আমরা গাড়িতে আছি। তো ভিডিওটা সবার কাছে কেমন লাগছে অবশ্যই সবাই জানাবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক এবং শেয়ার করবেন।